চূড়ান্ত অব্যবস্থা, আর এই অব্যবস্থার কারণেই ৬০ বছরের এক প্রৌঢ় তার প্রাণটা চলে গেল। এই অভিযোগ যখন পরিবারের তরফে তোলা হচ্ছে তখন চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন দেখুন। হসপিটালগুলোর মধ্যে যে পরিকাঠামোগত ত্রুটির জায়গাগুলো, এগুলো তো দিনের আলোর মতন পরিষ্কার হয়ে আসছে। বারবার এই প্রশ্নগুলো, এই ধরনের ঘটনাগুলোই চোখের সামনে উঠে প্রতিফলিত হচ্ছে। তাহলে যে কথাটা বলার সেটা হচ্ছে যে সদিচ্ছার জায়গা, পরিকাঠামো যে দ্রুত আমূল পরিবর্তন করা প্রয়োজন, এই বাস্তব কথাগুলোই আজকে আরো একবার চোখের সামনে উঠে আসছে। পরিষ্কারভাবে যে কথাটা রাখতে চাই যে অতি দ্রুততার সাথে আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন। যে মিটিং এর কথা আছে সেই মিটিং এ যে শুধু এই কথা উঠবে তা নয়, আমাদের যে এমার্জেন্সি তৈরি করার যে জায়গা, এমার্জেন্সি ১৯ মাস ধরে যে বন্ধ আছে সেই এমার্জেন্সি চালু করার প্রস্তাব সহ একগুচ্ছ হাসপাতাল যে পরিকাঠামোর প্রশ্ন আছে, সেই সমস্তগুলো নিয়ে আরডি স্টুডেন্ট বডি বলবে। ফলে স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমাদের যে মিটিং এর কথা আছে সেই মিটিং এ আলোচনা হবে। একদিকে আপনারা জানেন যে গত ২০ তারিখে লিফটে পিষে মৃত্যু হয়েছিল, ছেলেকে ডাক্তার দেখাতে আসানো, একেবারে সেই সন্তানের বাবার মৃত্যু হয়েছিল, ঘষ্টে মৃত্যু হয়েছিল। ঘটনা ঘটার পর ৪টে দিনও কাটেনি। আজকে ফের আরজিকর হাসপাতালে অব্যবস্থার কারণে আর এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। শৌচাগারে তালা ঝোলানো ছিল, তাই রোগীকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। বুকে ব্যথা থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা, এমনকি নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, তাই হাসপাতালে নিয়ে গেছিলেন পরিবারের সদস্যরা। এরপর ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসার পর শৌচাগারে যেতে চান রোগী। ট্রমা কেয়ারে শৌচাগার বন্ধ থাকায় তাকে পাশে সুলভ শৌচালয়ে যেতে বলা হয়। স্ট্রেচার না পেয়ে ৫০ মিটার দূরত্ব রোগীকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ফলেই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। আর এই গোটা ঘটনার জন্য চিকিৎসক এবং নার্সদের কাঠগড়ায় তুলেছেন অতীন ঘোষ, রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। তিনি বলছেন যে সেরিব্রাল অ্যাটাক হয়ে আসা একজন রোগীকে কেন চিকিৎসকেরা নিজেদের টয়লেট খুলে দিলেন না? রোগীকে ট্রমা কেয়ার সেন্টার থেকে বেরোতেই দেওয়াই উচিত হয়নি। এটা উপস্থিত ডাক্তার আর নার্সদের ভুল বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন অতীন ঘোষ। ছিল গাফিলতি ছিল, কনসার্ন ডাক্তার, কনসার্ন স্টাফ নার্স যারা ট্রিটমেন্ট করেছে তাদের তো গাফিলতি আছে। আমি একজন সাধারণ মানুষ, আমি ডাক্তার নই, মেডিকেল ফ্রেটার্নিটির লোক নই। আমি জানি এবং দেখেছি যে সেরিব্রাল অ্যাটাক পেশেন্টের আবার সেকেন্ড টাইম অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সেই পেশেন্ট কেন বাইরে টয়লেটে গেল? এই মেক্সিট এমার্জেন্সিতে প্রায় ডাবল পেশেন্ট হয়ে গেছে। ডাবল পেশেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের একটা বিরাট চাপ আছে এবং সেই চাপের জন্য কিছু চরম অব্যবস্থা দেখা যাচ্ছে, এগুলো বলেছেন। কিন্তু আমি বলেছি যে ইমিডিয়েট আপনাকে আরকেএস মিটিং ডাকতে বলেছেন, ডাকা হলো না কেন? যেটা হচ্ছে স্বাস্থ্য ভবন জানিয়েছে যে মডেল কোড অফ কন্ডাক্টে ওই মিটিংয়ে আমি থাকতে পারবো না, যেহেতু আমি অলরেডি একটা রাজনৈতিক দলের অফিসিয়াল ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছি। ফলে আর বিইং এ আরকেএস এর মেম্বার থাকতে পারবো না। কিন্তু সেই মিটিংটা আমি বলেছি ডাকতে, এবং সেটা আগামী পরশুদিন, মানে কালকে বাদ পরশুদিন মিটিংটা ডাকা হবে। আজকে ডাকা হলো না কারণ মিটিং হলো না কারণ স্বাস্থ্য ভবন ওই আগের দিনের ইনসিডেন্টের সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এবং এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা। এটাকে দায় তো প্রশাসন অস্বীকার করতে পারে না। হাসপাতালে গেছিলেন সুস্থ হতে, আর সেখান থেকে অব্যবস্থার কারণে, পরিকাঠামোগত অব্যবস্থার কারণে একজনের মৃত্যু হলো। যে ঘটনা গত ২০ তারিখে ঘটেছিল কার্যত সেরকম একটি ঘটনার পুনরাবৃত্তি আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হলো। তা নিয়ে মানুষ ঘুমটা কি বলছেন একবার দেখুন। একজন স্ত্রী, তার কোলে তার হাজবেন্ডের রক্ত এসে পড়ছে, তিনি বলছেন তার মৃতদেহ কোলে এসে পড়েছে। আমরা দুদিন আগে আমরা দেখেছি যে এই আরজিকরে একটা লিফটের দরজা, ওখানে নাকি অসংখ্য সিআইএসএফ আছে, ওখানে পুলিশ আছে, ওখানে সিকিউরিটি আছে, ওখানে স্টাফ আছে। কেউ একটা তালাটা ভেঙে সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলো না। এরকম মর্মান্তিক, হৃদয় বিদারক যখন বিবরণ শুনছিলাম আমাদের বুকটা কেঁপে যাচ্ছিল। সেই মৃত্যু আমরা দেখলাম। তারপরেও কি কোথাও হুঁশ ফিরেছে? সেই এপিসেন্টার যেখানে অভয়ার ওরকম নৃশংস নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, তারপর আবারও দুদিন যেতে না যেতেই আবার সেই ট্রমা সেন্টার, যেখানে টোয়ের উপর মানুষের বা কর্মচারীদের দাঁড়িয়ে থাকার কথা, ওখানে সব সময় এমার্জেন্সি পেশেন্টই ঢুকবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সেখানে সব ব্যবস্থা, তার ট্রলি, তার হুইল চেয়ার, তার স্টাফ থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা থাকার কথা।
যদি এরকমই হয় যে একটা ট্রমা সেন্টারেই নেই, তাহলে আমাদের তো ভাবতে হবে সারা পশ্চিমবঙ্গে কি চলছে। শ্বাসকষ্টের সমস্যা, বুকে ব্যথা এবং নাক দিয়ে রক্ত পড়া, এই উপসর্গ নিয়ে সমস্যা নিয়ে আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন ওই প্রৌঢ়। প্রাথমিক চিকিৎসার পর শৌচাগার ব্যবহারের প্রয়োজন হলে তাকে বাইরে সুলভ শৌচালয়ে যেতে বলেন চিকিৎসকেরা, এমনটাই অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে। তারপর হাঁটাতে সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় ডাক্তারদের দিকে যখন অতীন ঘোষ আঙুল তুলছেন, তখন কি বলছেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, দেখুন। যেভাবে জনপ্রতিনিধিরা মন্তব্য করছেন যে এটা ডক্টরদের বাথরুম ইউজ করতে পারতো ইত্যাদি ইত্যাদি, এটা খুব একটা ভুল বলেননি। ডক্টরদের বাথরুম ইউজ করতেই পারে যে কোনো মানুষ, যখন সুবিধা হবে অসুবিধা হবে, কিন্তু এইটা তো সলিউশন নয় না। এটা সলিউশন নিশ্চয়ই নয় যে কোনো পেশেন্টের জন্য আলাদা বাথরুম থাকবে না, পেশেন্টের জন্য এই ব্যবস্থাগুলো থাকবে না। তাহলে সেরকম হলে তো অতীন ঘোষ বাবুর বাড়িতে গিয়েও তো বাথরুমটা ইউজ করে আসতে পারতো। তো এটা এ ধরনের কথা বলে উনি ডক্টর ভার্সেস পেশেন্ট একটা ঝামেলা বাঁধানোর যে প্রচেষ্টা করছেন, এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এখন ঘটনা কি ঘটেছিল, কি কারণে সুস্থ হতে আসা রোগী তার প্রাণটাই চলে গেল? আমাদের প্রতিনিধি কথা বলেছেন মৃতের স্ত্রী এবং পুত্রের সঙ্গে, কে কি বলছেন দেখুন। বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই পেশেন্টদের জন্য তো একটা নিশ্চয়ই বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পর একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে, আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও, ওখানে তো পয়সা দিয়ে। তা ও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাব? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? অকারণে বাবাকে ওখান থেকে বেরাতে হলো, চিকিৎসকদের চোখের আড়াল হতে হলো, কোনো মেডিকেল হেল্প পাইনি। আমাকে বাবাকে নিজেকে ধরে নিয়েছে, কোনো গাইডেন্স ছিল না। শেষ মুহূর্তে ডাক্তাররা থাকলে কি কিছুটা সুবিধা হতো? ছিলেন, কিন্তু যখন দরকার ছিল তখন ছিলেন না। মানে হাসপাতালের মধ্যেই এরকম হলো, এটাই আরো ইয়ে লাগছে। কিছুক্ষণের গাফিলতির জন্য। গাফিলতি তো অবশ্যই আছে, না থাকলে তো এরকম হয় না। কেউ তার অন্ধ না, সবাই সবই দেখছে, কোথায় ফোকাস করবে সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।